সহকারী শিক্ষক শাহিনুর আলামিন BDNews24.com-কে বলেন, কোভিড-19 মহামারীর সময় আমরা শিশুদের অনলাইন ক্লাসে আনার শত চেষ্টা করেও সফল হতে পারিনি। আমাদের শিক্ষকদেরও সবার অনলাইনে ক্লাস নেবার প্রযুক্তিগত জ্ঞানেরও অভাব আছে। প্রাথমিকের সব শিক্ষার্থীরও অনলাইনে ক্লাস করার সক্ষমতা নেই। অনেকে দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তান প্রাইমারিতে পড়ে। এ বিষয়গুলো তুলে ধরে সভায় আমরা বলেছিলাম অনলাইন ক্লাসের বিষয়ে চিন্তা না করতে, কিন্তু মন্ত্রী মহোদয়ের কথা মনে হলো তিনি অনলাইনে ক্লাসের বিষয়ে ডিটারমাইন্ড। রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমানও ওই সভায় উপস্থিত ছিলেন। তিনি BDNews24.com-কে বলেন, আসলে শহরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার অনলাইনে ক্লাস করার সক্ষমতা বা ডিভাইস নেই। আবার যাদের সে সক্ষমতা আছে তাদের মধ্যে ডিজিটাল ডিভাইসের অপব্যবহার হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো আমরা মন্ত্রী মহোদয়কে জানিয়েছিলাম। তিনিও অনলাইন ক্লাসের পক্ষে তার যুক্তি উপস্থাপন করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে 2020 সালের মার্চে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে এসব প্রতিষ্ঠানে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা শুরু করা হয়, কিন্তু তেমন সাড়া মেলেনি। অনলাইনে পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে ইন্টারনেট সুবিধা থাকা না থাকার বিষয় তখনও আলোচনায় ছিল। সেই অভিজ্ঞতা থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র চৌধুরী মনে করেন, জ্বালানি সাশ্রয়ের জন্য মহানগরী এলাকায় শিক্ষার্থীদের জন্য সরকার যে অনলাইন ক্লাস চালুর কথা ভাবছে তা শিক্ষার্থীদের উপর কোনো ইতিবাচক প্রভাব রাখবে না। তিনি BDNews24.com-কে বলেন, আসলে করোনাকালেও আমরা দেখেছি এতে শিক্ষার্থীদের তেমন কোনো লাভ হয় না। শিক্ষকদেরও অনেকে অনলাইনে ক্লাস নিতে পারেন না। এই পরিস্থিতিতে একদিন ক্লাস কমানো যেত। এখন 3 দিন ক্লাস ও আর 3 দিন অনলাইন ক্লাস হলে যেটা হবে, শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘ বিশ্রামের সুযোগ পাবেন। এতে তেমন কোনো লাভ হবে বলে মনে হয় না। একদিন ক্লাস কমলে বা ক্লাসের সময় কমিয়ে দিলে হয়তো জ্বালানি সাশ্রয় হতো, কিন্তু 3 দিন অনলাইন 3 দিন অফলাইন ক্লাসে কোনো লাভই হবে না। কতটা জ্বালানি সাশ্রয় হবে জানে না শিক্ষা প্রশাসন। মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা করলে কতটা জ্বালানি সাশ্রয় হবে তার কোনো হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে নেই। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল BDNews24.com-কে বলেন, অনলাইন ক্লাস নিয়ে এখনও যেসব আলোচনা সেগুলো কোনোটাই চূড়ান্ত নয়। মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অনলাইন ক্লাসে কতটা জ্বালানি সাশ্রয় হবে সেই হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে নেই বলে তুলে ধরেন এ কর্মকর্তা। তার মতে এর ফলে মহানগরী এলাকায় যানবাহনের উপর চাপ কিছুটা কমবে, যানজট কিছুটা কমতে পারে, তবে কতটা জ্বালানি সাশ্রয় হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। তিনি BDNews24.com-কে বলেন, ওই তথ্যটা সামনে আনা হলে এর থেকে উপযুক্ত জ্বালানি সাশ্রয়ের আরও ভালো উপায় আছে কিনা তা জানা প্রয়োজন। আরও ভালো উপায় যদি থাকে সেটা না করে এটাকে প্রাধিকার দেওয়াটা আমার মনে হয় যে ছাত্রদের উপরে বাড়তি চাপ প্রয়োগ করা হবে। আমার ধারণা জ্বালানি সাশ্রয়ে আরও ভালো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। জ্বালানি রেশনিং, ব্যক্তিগত উদ্যোগে চলা যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়ে গোলাম মুয়াজ্জেম বলেন, বিকল্প বিবেচনা না করে শিক্ষার্থীদের এই চাপ দেওয়া হলে শিক্ষার্থীদের দুর্বল রাজনৈতিক অবস্থানের কারণে ব্যবহার করা হচ্ছে বলে মনে হবে। খবরগুলো পড়ে এবং বিশেষজ্ঞদের পক্ষে বিপক্ষে মতামত শুনে বুঝতে পারলাম উভয় পক্ষের জোরালো প্রমাণ আছে, কিন্তু আমিনের অতীতাশ্রণন ঘটল। কোভিড-19। আমিনের কনিষ্ঠ পুত্র ক্লাস 7-এ পড়ে। স্কুল বন্ধ। আমিনের ছেলে অনলাইন ক্লাস করে। আমিন করোনার কারণে বেকার, তাই পুত্রের ক্লাস দেখে। স্যার একজন ছাত্রকে বলল, সালাম তুই কই, ক্যামেরা অন কর। ছাত্র অন করল। দেখা গেল সালাম গ্রামের পুকুরের উপর মাচা, তার উপরে সে ল্যাপটপ নিয়ে বসে রয়েছে। এই নিয়ে 10-15 মিনিট হাস্যরসাত্মক কথা হল। 45 মিনিট ক্লাস, 1 মিনিটও বেশি সময় নেওয়া হল না, অথচ গালগল্পতে কেটে গেল 35 মিনিট। আমিনের কনিষ্ঠ পুত্র অঙ্কে এত কাঁচা হয়ে গেল যে তার অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে আর সায়েন্স নিয়ে পড়তে পারে নাই। আর সবচেয়ে বড় কথা, সবার কি তার সন্তানকে ইন্টারনেট সাপোর্ট দেওয়ার ক্ষমতা আছে? ওয়ারের স্টুডেন্ট কেন উত্তরা পড়তে যাবে? এটা কেন বন্ধ করা যায় না? হ্যাঁ, ওটা ভালো, মানলাম। এটা কেন ভালো করা যায় না? সবশেষে একটা শিশু ছাত্রের আকুতি লিখে শেষ করছি। তার ভাষ্য, একটা ক্লাসে ছাত্র থাকবে 60 জন, ফ্যান চলবে 5টা, আর অনলাইন ফ্যান জ্বলবে 60টা, আর ডিভাইস তো আছেই। সুতরাং 55% চাইলেও সেই চাওয়াটা ঠিক কিনা ভাবা প্রয়োজন।
তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এসি বন্ধ করে দাও, দরজা জানালা খুলে দাও, কারণ সামনে সমস্যা আসছে। সমস্যা দূর হলে বিলাসিতা করা যাবে। আর ভাবো, শিক্ষা জাতির ভবিষ্যৎ এবং শিক্ষা জাতির মেরুদণ্ড।